যে বাদশার বিবি গোলামের সঙ্গে ধরা পড়েছে, কিন্তু নবী কেউ জানে না ইউসুফকে, আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না। কেন? তখনও আল্লাহ নবুয়ত দান করেননি। তারপরে জুলাইখা রাগ হয়েছে, বাদশার বিবি বললে মিশরের সব মেয়েদিকে দাওয়াত দাও আমার ঘরে। সমস্ত নারীর দাওয়াত হয়ে গেল শহরে, প্যান্ডেল করেছেন, দুটো গেট, সেই গেটে ইউসুফকে বলা হয়েছে যখন তোমাকে অর্ডার দেব এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে। ইউসুফ নবী এই কথা শুনলেন। আর জুলাইখা, প্রত্যেকটা রেওয়ায়েতে আছে প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল। কোন মুফাসসিরিন বলেছেন আপেল, কেউ বলেছেন বেদনা, কেউ বলেছেন মুসাম্মি, ফল একটা সবারই হাতে ছিল। এই জুলাইখা বললে আমি অর্ডার দেবো, তোমরা কেটে খেতে শুরু করো। যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও, যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি, সবাই নিজের হাত কেটে বসে আছে। কেন? আল্লাহ এতটা সৌন্দর্যতা দিয়েছিলেন ইউসুফ নবীকে। সমস্ত মহিলারা বললেন জুলাইখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না। এখানেই শেষ নয়, মেয়েদের চক্রান্তটা শুনে নাও যুবকরা। এরপরে জুলাইখা যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি, যাকে প্রেম করেছি ঠিক করেছি, ওই জুলাইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলাইখার জন্য বলেনি, যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কথাটা বুঝতে পারেননি? এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, কঠিন চক্রান্ত। আমাদের দেশের ছেলেদের দুর্বলতা, ও যদি ইটাহারে বাসে চাপে আর কোনো মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করবে। আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে। দিয়ে আমাদের সমাজে কথাতেই আছে হাসি তো ফাঁসি, আর যে ফাঁসলো সে গেল। যদি বলেন হুজুর ইসলামে প্রেম জায়েজ নাই, কে বললো জায়েজ নাই? মায়ের সাথে করো, বোনের সাথে করো, বিটির সাথে করো, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, দাদু দাদি, নানা নানি, ফুপু ফুপা, মামা মামি, সবার সঙ্গে প্রেম জায়েজ আছে। কিন্তু তোমরা যেটা বলছো উটি হারাম। হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। আর এখন তো শুনেলেন, আমি বলেছি কালকের জলসায় যে আমার ভাই কান খুলে শুনে নাও, এমন একটা দিন আসবে, এমন একটা জায়গা তৈরি হবে, সেই জায়গা আমাদের মতো কিছু মৌলবীর দ্বারা, হুজুরদের দ্বারা দিনে অপপ্রচার হবে। বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর, শুনেননি? অনেক যুবকরা তাকে ভালোবাসে, তার নাম হচ্ছে আবরারুল হক আসি। মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে, কি বুঝলেন? এর নাম দিয়েছি বহুরূপী। আমি মাদ্রাসা থেকে এই জামা পরে, প্যান্ট পরেই বেরিয়েছি, লুঙ্গি পরেই বেরিয়েছি, এই পোশাক পরি। যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না? আমি বললাম আমি বহুরূপী মাল নয়, আমার কাছে ঠোঁট পালিশও নাই আর গাল পালিশও নাই। উজু করব, নামাজ পড়বো, যা পোশাক আছে আল্লাহ দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে? আল্লাহর কৃপায় মনে হবে না, এটা আমাদের খুসুসিয়াত ইনশাআল্লাহ। এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও, তোমাকে ভালোবাসি। কত বড় নেমো খারামি কথা! রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে, আর তোমাকে ছেড়ে দিবে, জুতো মারবে না? মারবে না। তো আমি একটা জলসায় বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই, আমার যদি ভালো লাগে তো আমি আই লাভ ইউ বলবো? এ তো একদম বদ্দিনী কথা। কোরআন শুনেলেন, ইয়াসিনের মতো 100টা হুজুর আর 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, কিয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহর কাছে রেহাই পাবে না। নাম্বার 1, কান খুলে শুনেলেন,
কুরআন খুলুন, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা শুনে নাও নিজেদের পেট ভরাবার জন্য হককে লুকিয়ে দেবে, আমার আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো? আপনাকে আমার কথাও শুনতে হবে না, আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি একটা। আপনাদের এখানে হাট কোথায় আছে? বাজার, সবজি বাজার বিটিআর আছে না নাই? আছে। আচ্ছা, সকালে গিয়ে কেউ যদি সবজি বাজারে যায়, কানা বেগুন কিনবে না? ভালো দেখে কিনবে না? কিনবে না? বেগুনটা একটু ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা। আর কেউ যদি কানা বেগুন নিয়ে আসে, বউ কি বলে, তুমি কানা নিকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না? তো তুমি বেগুনটা দেখে নিবে কানা কিনা। টমাটোর পচা কিনবে না। মাছের পেটটা টিপে দেখে নিবে মাছটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, যে তোমার তারা খেল তামাশা করতে চাইছে, আজকে তো এটাই সমাজ বুঝে না। আমাদের সমাজ যেমন অনেক মা বোন আছে, এরা আল্লাহ থেকে বেশি তাবিজে বিশ্বাসী, আল্লাহ থেকে বেশি তার সৃষ্টিতে বিশ্বাসী। আপনি চলুন, ছেলে হচ্ছে না, আল্লাহর কাছে নামাজের পাটিতে কাঁদবে না? কাঁদে? কাঁদে না। আল্লাহর দেয়া ইবাদত গুলো করবে না, আল্লাহর কাছে কান্নাকাটি না করবে, এরা হুজুর খুঁজে পারবে কোন হুজুরের তাবিজ, হুজুরের ছেলে তাবিজে ছেলে হবে। আর এরকম মাল গাদা আছে, দিনাজপুরও পাবে। ওই জন্যই তো আমি গাল খাওয়া বক্তা, গাল খাচ্ছি। কি বুঝলে? অনেকজন গাল দিচ্ছে, আলহামদুলিল্লাহ, গালটা আমার জন্য দোয়া, কিন্তু আমি বলা ছাড়বো না, তোমাদের ভণ্ডামি পাস করব। আমার ভাই, তাবিজে আপনি বিশ্বাসী হচ্ছেন, আপনি যদি আমার কাছে, অনেকজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটা বেটা না। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে হতো না? 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে না নাই? তো আমি 4টা বিয়ে করব, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা ছেলে, লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, আমি ইয়াসিন, আপনারা মনে করছেন এত ভালো বক্তা, যদি তাবিজে ছেলে হয়, আমার তো 2টো মেয়ে হতো না, আমার 2টো ছেলে হতো, ঠিক কিনা? কথা বলে, আমার 2টো ছেলে হতো, মেয়ে নয়, আল্লাহ মেয়ে দিয়েছি। কোরআন শোনাবো, আমি গাঁজা করি, গল্প করিনি। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। যে হুজুররা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আমার তাবিজে ছেলে হয়, তার কানটা মুলে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলে দেখান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মতো আকৃতি দান করি, অন্ধ দেবো, বধির দেবো, কালা দেবো, খোড়া দেবো, ন্যাংরা দেবো, সুন্দর দেবো, আমি আল্লাহর ইচ্ছা মতো প্রদান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে বড় কষ্ট লাগে, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। কত বললাম? 11,000। হুজুর আপনার কত? 10,000, আমার থেকে 1 কম। এরপর বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কই? কোথায় আছে ইমাম সাহেব? মাশাআল্লাহ, কত বেতন? বছরে ধান। আচ্ছা, ধানটারও তো কিছু অ্যামাউন্ট আছে নাকি? আছে। যাই হোক, আমি বলছি গড়ে 5,000 টাকা ধরলাম। এই ইমামকে এসে যদি কেউ বলে যে লোকটা প্রত্যেক দিন 5,000 টাকা ইনকাম করে আর ইমাম সাহেব মাসে 5,000 পায়, আচ্ছা পয়সা কার বেশি, ইমামের না তার? তার। এরপর তাবিজটা সে যদি এসে বলে হুজুর আমাকে ব্যবসার বরকতের তাবিজ দাও, তো তাবিজটা হুজুরের আগে দরকার না তার?
কথা বলে না? হুজুরের আগে দরকার যে রোজ 10,000 টাকা ইনকাম করে আর আমি পুরো মাসে 10,000 টাকা বেতন পাই, আর আমাকে যদি এসে বলেন হুজুর আমার ব্যবসার বরকত, বুকা তাবিজে বরকত হলে তুই বড় লোক হতি না, হুজুর আগে হতো। বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো, মা তাবিজ আর একটা করে টান। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ। ছেলেরা 3 দিন 4 দিন 5 দিন প্রেম করেছে, প্রেম করে কাজ হয়নি, সে যখন দেখছে 1 সপ্তাহ পরে আর ফোন তুলছে না, ফোন ব্লক, ফোন সুইচ অফ, ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তার সুইচটা খুলে দিবে। শালা কোম্পানি খুলতে পারে না, ই বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দিবে। বড় কষ্ট লাগে। আরে মোবাইলের সুইচ যদি হুজুরের তাবিজে খুলে যেত, যারা মোবাইলের দ্বারা চুরি চামারি করছে তারা সব সরকারের কাছে ধরা পড়ে যেত, ঠিক কিনা কথা বলে? বড় কষ্ট লাগে। তাবিজে বলছে হুজুর তাবিজ করলি, আর এরকমও মাল আছে কলকাতায় খুঁজলে পাবেন, মালদায় রায়গঞ্জে পাবেন। বলছে 72 ঘন্টার মধ্যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারো বউ পালিয়ে গেলে 48 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। এ কত বড় হারামখোরি কথা! যদি 48 ঘন্টায় লোকের বউ ফিরিয়ে আনতে পারে, তা আমি মোদিজিকে বলেছি এদিকেই ভাড়া করুন, যারা দেশের টাকা নিয়ে পালিয়েছে মালকে বল তোকে 3 দিন সময় দিল মালটা এনে দে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা আপনার বুঝে নেই। তাবিজের দ্বারা যদি মেয়ে আসে, হুজুর তাবিজ করলে যদি মেয়েটা প্রেমিকা চলে আসে, তা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। আপনারা বলুন, যদি তাবিজে মেয়ে আসতো, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না? করতাম? আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন? তাবিজে যদি মেয়ে আসতো, আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম, খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে, মাত তাবিজ আর টেনে নিলে। আর ইমামতি করার দরকার নাই, বড় লোকের জামাই সব আমার। নাউজুবিল্লাহ। আপনি তার উপরে ভরসা করেছেন, সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনার শরীর অসুস্থ, 11 বার সমস্ত রাসূলের হাদিস, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা 11 বার পড়ুন, পানিতে দম করুন, পানি পান করুন, আল্লাহ চাইলে শিফা পাবেন। যদি কোনো মহিলাকে, কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, সুন্নত তরিকা, জায়েজ তরিকা, তার বাড়িতে আপনি বিবাহের রিশতা পাঠান। অমুকের ছেলে আপনার মেয়েকে পছন্দ, বিবাহ করতে চায়, আপনার তকদিরে যদি থাকে আপনি পাবেন, পাবেন না পাবেন না? আচ্ছা, কারো তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে? কোন মৌলবি পারবে? পারবে না। আপনার তকদিরে আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো শক্তির নাই, কেউ পারবে না। যদি এটা সত্য হতো, বেঈমান কাফেররা যা মেহনত করেছে আল্লাহর কসম কোরআনকে মিটিয়ে দিত, কিন্তু আল্লাহর কসম আল্লাহ ছাড়া কিছুই হয় না। তারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই আমার আল্লাহ না চাইলে। আপনি বিশ্বাস করেন না আল্লাহর প্রতি, চলুন আপনাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি যারা বলছেন, যারা আল্লাহর উপরে বিশ্বাস নেই, আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান দিতে পারেন। হযরতে মারইয়ামের গর্ভে সন্তান ভূমিষ্ঠ হলো হযরতে ঈসা মাসিহ। আল্লাহ তাআলা বললেন, হে আমার মারইয়াম, তুমি তোমার বাচ্চা নিয়ে তোমার কওমের কাছে প্রবেশ করো। আল্লাহ কি জবাব দেব? বলবে তুমি রোজার নিয়ত করো। তুমি বলবে আমি মান্নত করেছি, আমি তোমাদের সঙ্গে কথা বলবো না, আমার কোলের বাচ্চা যে আছে তাকে তোমরা জিজ্ঞেস করো। হযরতে ঈসা মাসিহ কোলেতে আছে, পাড়ার লোক, দেশের লোক বলতে শুরু করেছে, এর বাপকে বলো, এর আব্বাকে কার সঙ্গে জিনা করেছো। হযরতে মারইয়ামের চোখে পানি, হযরতে মারইয়াম কাঁদছেন, আর ইশারা করলেন আমাকে জিজ্ঞেস করো না, এই বাচ্চাকে জিজ্ঞেস করো ইকে। কেউ বলছে পাগল হয়ে গেছে, কেউ বলছে পাগলের ভান করেছে। হযরতে ঈসা মাসিহ আওয়াজ দিলেন কাকে? তার কওমকে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান আইনামা
কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছে। ওয়াজালানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে আর যতদিন বাঁচবো। আল্লাহ আমাকে সালাত দিয়েছেন, নামাজ পড়ার হুকুম দিয়েছেন, যাকাত প্রদান করার হুকুম দিয়েছেন এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করার তৌফিক দিয়েছেন। তখন কিছু খ্রিস্টান ব্যক্তি তারা বলতে লাগলো এটা মারিয়াম জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈসা মাসীহকে যখন তুলে নিয়েছেন, বেঈমান কাফেররা তখন বলেছে ঈসাকে যখন তুলে নিয়েছে আল্লাহ, এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বেটা বলার কারণে আহলে কিতাব থেকে খ্রিস্টানরা বেরিয়ে গেল। আজকে বহু মুসলমান যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তারা কান খুলে শুনে যান। আজকে ইংরেজি তারিখ কত বাবা? 22। আগামী 3 দিন পরে 25শে ডিসেম্বর। মুসলিম যুবক যুবতীদের জন্য 25শে ডিসেম্বর পালন করা হারাম। মুসলমানদের জন্য 25শে ডিসেম্বর হারাম। ক্রিসমাস পালন করা হারাম। তার নাম্বার 1 কারণ খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। নাম্বার 1, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে। নাম্বার 2, তার মা মারিয়ামকেও মানে। নাম্বার 3, ঈসা মাসীহকে আল্লাহর বেটা হিসাবে তাকেও তার উপাসনা করে। এইটার কারণে, এই পাপের কারণে মুসলিমদের জানা দরকার কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মাসীহকে কাঠগোলায় দাঁড় করাবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। এটা কোরআনে আছে। আর আল্লাহ প্রশ্ন করবেন, ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুমি কে বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাক, আমার যে কথা বলার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি বললে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি তো সবই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন। নাম্বার 2, মুসলিমদের জন্য জানা উচিত আল্লাহ স্পষ্ট ভাষায় মুসলমানদেরকে নিষেধ করেছেন, গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগসুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে বেঈমান কাফেরদের মারাত্মক মেহনত মুসলমানদের ঈমানকে ধ্বংস করো। তারা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, তারা যেন রাসূলের আদর্শ থেকে সরে যায়, তারা যেন মাদ্রাসা মসজিদ থেকে সরে যায়, তাদের সম্পর্ক যেন নামাজের সাথে না থাকে, রাসূলের আখলাকের সাথে না থাকে, নবীজির কোরআনের আল্লাহর কালামের সাথে না থাকে, রাসূলের হাদিসের সঙ্গে না থাকে। তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও। আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, আবার বলছি নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ এই কারণে খ্রিস্টানরা এবং তাদের অনুসারীরা জাহান্নামে যাবে। আজকে হাজারো মুসলিম যুবক যুবতী এরা 1 জানুয়ারি ফিস্টির হাড়ি নিয়ে মাঠেতে যায়, ঘাটেতে যায়, পিকনিক স্পটে যায় পিকনিক করতে, আর তার সঙ্গে দামি জিনিস একটা থাকে, সেটা হচ্ছে বোতল, তাই না? আচ্ছা, মুসলমানদের জন্য মদ হারাম না হালাল? কথা বলেন। কোরআনে আছে স্পর্শ করা হারাম। আচ্ছা, মদ যদি স্পর্শ করা হারাম হয় আর কোরআনে এটা আদেশ থাকে, তারপরে যদি কোনো মুসলিম যুবক, কোনো মুসলিম ব্যক্তি মদ পান করে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। এরপরে এই লোকটা কি করে জান্নাতের আশা করে? আমাদের সমাজের লোক নামাজ কেন পড়ে না?